সময় কাটছে না, কাজ পাচ্ছে না, একটা ফেসবুক পেজ খুলে নেন, আপনার কাজেরও অভাব হবে না, সময় কিভাবে যাবে বুঝতেই পারবেন না। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি কিন্তু সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো গতকাল কুমড়ো শাক নিয়ে এসেছিলো, তো কুমড়ো শাকটাই যে রান্না করে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব কুমড়ো শাকটা। আর হচ্ছে তোমার বরবটি ভাজি করে নিচ্ছিলাম, একপাশে ভাতটা হয়ে গিয়েছে। তো প্রথমে আসলে শেয়ার করিনি প্রথম থেকে, তো কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করেছিলাম। তো আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, শাক দিয়ে মাছটা অনেক মজা হয় খেতে। তো আমার শাক দিয়ে মাছ রান্না করেছি, আর হচ্ছে তোমার বরবটি ভাজি করেছি, এটা দিয়ে ওর বাবা খাবার নিয়ে চলে গিয়েছে। আমি হচ্ছে এখন সেম মাছ দিয়েই রান্না করছি, এটা বাসা মাছ, তো বাসা মাছ দিয়েই শাকটা রান্না করেছি। আর কিছুটা মাছ আমি রেখেছি রিয়নের জন্য, কারণ রিয়ন শাকটা খাবে না। তো আমি মাছটা যে ভেজে নিলাম। তো বাসা মাছ দিয়ে আমি রান্না করব আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা ঝোল রান্না করব, যাতে রিয়ন খেতে পারে। আবার আমাদের দেখা যায় আমরা দুপুরে খাবো, আবার দেখা যায় সকালে তো শাকই শুধু রান্না করা হয়েছে। তো শাক তো সারাদিন চলবে না, আর গরমের সময় আসলে একবার রান্নাঘরে গেলে দ্বিতীয়বার রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। তো যার কারণে ভাবলাম একবারেই রান্না করে যাই, যত সময় রান্নাঘরে আছি একবারেই শেষ করে যাব। তো এই যে মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি, বাকিটা মাছও আমি এই যে ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু অনেকটা স্বাদ এবং খেতে অনেক ভালো ছিল, এবং তোমার কাটা নেই, যার কারণে বাচ্চাদের জন্য অনেকটা সুবিধা আর কি। তো মাছগুলো ভেজে আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলের ভিতরে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভালো করে কি হাফ ভেজেছি, তারপরে দিয়ে দিলাম আলুগুলো, আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। তো মোটামুটি ভালো করে এখন ভেজে নেব। তো ভাজাও কিছুটা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর হচ্ছে জিরা আর রসুন বাটা দিয়ে আমি হচ্ছে একটু জল দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচ, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনটা দিয়ে দেবো একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছটা দিয়ে আমি ঝোল দিয়ে জাল করে নেব। তো আমার বেগুনের তরকারিও কিন্তু হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এই সব কিছু দেখো নিয়ে নিয়েছি, ওর বাবা কিন্তু শাক আর হচ্ছে বরবটি নিয়ে গিয়েছিলো, বেগুনের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে রিয়নের নাস্তা বানাবো। তো রিয়ন হচ্ছে ডিম রুটি খাবে, কয়েকদিনই করি না, তো আজকে কয়েকদিন পরেই ডিম রুটিটা করতেছি। তো ডিম রুটি বানিয়ে নিলাম ওর জন্য। তো ওর নাস্তাটা দিয়ে তারপর হচ্ছে আমি আরও কিছু কাজ করব। এই ডিম রুটিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং অনেক টাইম পেট ভরা থাকে। তো আমি চেষ্টা করি ও যদি এটা খেতে চায় এটাই করে দিই। তো এটা হচ্ছে আমি শাক ভর্তা বানাবো, এই শাকটা ভাজি খেয়েছি, বাট আমি কখনো ভর্তা খাইনি। তো ফার্স্ট টাইম ওর বাবা গতকাল নিয়ে আসছিলো, দুই প্রকারের শাক নিয়ে আসছিলো, কুমড়ো শাক আর হচ্ছে এই হেলাঞ্চা বলে, এখানে হেলাঞ্চা বলে নাকি শুনেছি আমি। তো আমাদের এলাকায় এটাকে মালঞ্চ বলে, হেলাঞ্চা বলে যেটা তিতা লাগে ওটাকে। তো আমি এই যে শাকগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, আর এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ, দিয়ে আমি ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। এই শাকটা আমি ভর্তা বানাবো, তো শাকটা একদম সিদ্ধ করে নিতে হবে। তো আগে কখনো খাইনি, তো আমি অনেককে দেখেছি এভাবে খেতে, তো আমিও ট্রাই করলাম যে আসলে কেমন হয় খেতে। আসলে কোনো কিছু খাওয়ার জিনিস যেহেতু একটু অন্যভাবে ট্রাই করে দেখা যেতেই পারে। তো আমার আবার নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তো চেষ্টা করি যে নতুন কিছু করার। তো আমার শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো, একদম নামিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মরিচ সহ। আর কড়াইতে হচ্ছে আমি তেল গরম করতে দিয়ে দেবো, একটু সরিষার তেল দিয়ে বানাতে হবে ভর্তাটা। সরিষার তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে দেবো রসুন আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো, ভেজে একটু লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে তোমার শাকটাকে দিয়ে দেবো। তো শাকটাকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে ভর্তা। তো অনেক সহজ, কিন্তু খেতে অনেক ভালো হয়। তো আমার রান্নাবান্না রেডি, এই যে আমি হচ্ছে খাবার নিয়ে বসে গিয়েছি দুপুরের, এখন আমি আমার খাবারটা খেয়ে নেবো। তো এই যে বললাম যে আসলে আমি কিন্তু একসময় অনেক ফ্রি ছিলাম, কাজ ছিল না, কিন্তু তারপরে যখন ডিওন হয়েছে তখনও কাজটা বেড়ে গিয়েছে, আর এখন তো আরও বেশি কাজ বেড়ে গিয়েছে, কারণ যখন থেকে ফেসবুকে একটা পেজ খুলেছি তখন আর কাজের শেষ নেই। কারণ দেখা যায় যতটুকুই সংসারে কাজবাজ করি, তারপরে যতটুকু সময় পাই পেজেই কাজ করার চেষ্টা করি। আর পেজে কাজ না করলে আসলে সফলতা পাওয়া সম্ভব না, যদিও ততটা কাজ করতে পারি না, তারপরেও যতটা সম্ভব কাজ করতে হয়। আর দেখা যায় এমনিতে আমাদের সংসারে অনেক কাজ, মেয়েরা কখনোই ফ্রি থাকে না, আর সংসারে বাচ্চা থাকলে তো আরও বেশি কাজ থাকে, তারপর দিয়েও দেখা যায় পেজটাকে সময় দিই। আর এই পেজটা খোলার পরে আমি কোনো সময়ই পাই না, যতটুকু সময় আমার পেজের পিছনে চলে যায়। অনেক সময় দেখা যায় বাড়িতে ফোন করার কথা ভুলে যাই। তো তাই বললাম যে যারা কাজ পাচ্ছ না অবশ্যই ফেসবুকে একটা পেজ খুলে নাও, কাজের অভাব হবে না এবং অনেক বেশি ব্যস্ত থাকবা। তো দেখো আমি এদের সন্ধ্যায় একটু পপকর্ন ভেজে নিলাম, ওর বাবা ভুট্টা কিনে নিয়ে আসছিলো। তো রিয়ন পপকর্নটা খুব পছন্দ করে, যার কারণে পপকর্নটা এই যে ভেজে নিলাম। আর বাসার খাবার স্বাস্থ্যসম্মত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।